ফিরে দেখো সেই 24-এর রক্তাক্ত জুলাই, আজ আবার জুলাই এসেছে। এই জুলাই অনেকের জীবন ধ্বংস হয়ে গেছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে। আবার এই জুলাইকে ফুজি করে অনেকে অনেক কিছু পেয়েছে। কেউ মন্ত্রী পেয়েছে, কেউ এমপি পেয়েছে, কেউ নেতাগিরি পেয়েছে। এই জুলাইয়ের আগে কেউ পাট খেতে ধান খেতে ঘুমাইতো, পালিয়ে বেড়াতো। কাহারো জন্য বাংলাদেশ হারাম ছিল, কাহারো জন্য আজীবন কারাদণ্ড ছিল, কারোর জন্য মৃত্যুদণ্ড ছিল। কিন্তু আজকে এই জুলাইয়ের পরে কেউ প্রধানমন্ত্রী, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ নেতা, কেউ খেতা, অনেকে অনেক কিছু হয়েছে। আর এদিকে ধীরে ধীরে জুলাইকে আস্তে 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 অস্বীকার করা শুরু করে দিয়েছে। আপনারা বর্তমান সংসদের দিকে লক্ষ্য করিয়েন, যারা এখন ক্ষমতা পেয়েছে তাদের মুখে এখন জুলাইয়ের নাম আসতে কষ্ট লাগে, আর আসে এরা। যারা বিরোধী দলে আছে তারা হয়তো নেয়, বাকিওয়ালারা নিতে কষ্ট লাগে। আর এখন সংসদের দোহাই দিয়ে চলে। মনে রাখিয়েন, এই জুলাইয়ের কারণে আপনারা এই বাংলাদেশে আসছেন, এখন সংসদে কথা বলতে পারতেছেন। তবে এই জুলাইয়ের সাথে গাদ্দারি করলে এর ফল বেশি ভালো হবে না। কারণ আল্লাহ তাআলা আগেরকালে যেমনি যেমন যে কোনো ভালো কাজের কারণে প্রাণে বেঁচে পালিয়ে গেছে। কিন্তু বর্তমান ওয়ালারা যদি কোনো এই জুলাইয়ের সাথে গাদ্দারি বাটপারি সিটের অন্যায় করেন, মনে রাখিয়েন কেউ বাঁচতে পারবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।